আক্রমণের স্টাইল এবং তাদের ইয়েগুলো যদি আপনি দেখেন তাহলে শুধু গোপালগঞ্জ থেকে এসেই যে এটা করেছে তা না। আমি ওখানে দু একজনের সাথে কথা বলেছি, গতকাল থেকেই বহু অচেনা মুখকেই গোপালগঞ্জ শহরে ঘোরাঘুরি করতে দেখা গেছে। আওয়ামী লীগ ঠিক 1 বছরের মাথায় আওয়ামী লীগের কর্মীরা এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এই সাহসটা কি করে পেল? আপনার বিশ্লেষণ কি বলে? জি, আপনাকে ধন্যবাদ, সহলোচক যারা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। এবং আমি গভীর শ্রদ্ধার সাথে শহীদ আবু সাইদ ওয়াসিম সহ যে 6 জন এই দিনের শাহাদাত বরণ করেছিলেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আপনি যথার্থ প্রশ্ন করেছেন এবং আমাদের সাখাওয়াত হোসেন শান্ত ভাই খুব সুন্দর করেই বলেছেন যে এটা তো গোপালগঞ্জ, এখানে আওয়ামী লীগের হাব, আওয়ামী অধ্যুষিত এরিয়া এবং তীর্থস্থান হিসেবেই সবাই জানে। গোপালগঞ্জে মানুষ বুঝে করুক আর না বুঝে করুক, অন্ধভাবেই তারা আওয়ামী লীগকে সাপোর্ট করে। এই জায়গাটায় এনসিপির প্রোগ্রামের যে প্রস্তুতির বিষয়টা ছিল, আমি মনে করি এটা এনসিপি আরও ভালো ধরনের প্রস্তুতি থাকা দরকার ছিল। 2 নম্বর কথা হচ্ছে যে প্রশাসন যেটা করেছে, প্রশাসনের গোয়েন্দা সংস্থা একটা বড় প্রোগ্রাম হচ্ছে জেলা শহরে এবং সেটা আওয়ামী অধ্যুষিত এরিয়ায়। এনসিপি যারা শেখ হাসিনা তার ফ্যাসিস্টের পতনে সামনের সারিতে, সম্মুখ সারিতে যারা নেতৃত্ব দিয়েছে, সেই মানুষগুলো যখন সেখানে যাচ্ছে তাহলে আওয়ামী লীগের লোকজন রিয়াকশন ব্যক্ত করবে। এটাকে স্বাভাবিক ধরেই গোয়েন্দা সংস্থার মাধ্যম দিয়ে তারা যে রিপোর্টটা থাকা দরকার ছিল এবং কার্যকারী উদ্যোগ থাকা ছিল, প্রশাসনের সেই উদ্যোগ ছিল না বলেই প্রতীয়মান হয়েছে। তাই যদি থাকতো তাহলে সকালবেলায় পুলিশের গাড়িও ভাঙচুর হয় না এবং ইয়নোর গাড়িও ভাঙচুর হয় না। সেখানে তো বড় ধরনের প্রশাসনই হোঁচট খেয়েছে তাদের এই জাতীয় প্রস্তুতি। তারা মনে করেছিল যে বিএনপির উপরে যে হামলাটা আওয়ামী লীগ করেছিল, যুবদলের নেতা আমাদের জেলানি ভাই সহ যারা সেখানে গিয়েছিল, জেলানি ভাই আমার একসময় জেলমেট ছিলেন, আমি তার প্রতি অনেক সিম্প্যাথাইজড। যে দেখেন সেইটার পরে মনে করছিল যে কিছু মামলা হয়েছে এবং কিছু আসামি ধরেছে, সবাই ভয়ে আছে, আত্মগোপনে আছে, মনে হয় পরিস্থিতি স্বাভাবিক আছে। কিন্তু না, এই দীর্ঘ সময়ে তারা এখানে সংগঠিত হয়েছে এবং যারা আক্রমণ করেছে তাদের আক্রমণের স্টাইল এবং তাদের ইয়েগুলো যদি আপনি দেখেন তাহলে শুধু গোপালগঞ্জ থেকে এসেই যে এটা করেছে তা না। আমি ওখানে দু একজনের সাথে কথা বলেছি, গতকাল থেকেই বহু অচেনা মুখকেই গোপালগঞ্জ শহরে ঘোরাঘুরি করতে দেখা গেছে। তাহলে প্রশাসন যদি যথাযথ ইনফরমেশন রাখতো তাহলে এই ঘটনা নাও ঘটতে পারত। এরপরে বিষয়টা হচ্ছে যে দেখেন বর্তমান যে প্রশাসন সমস্ত জায়গায় আছে, এই প্রশাসন আর শেখ হাসিনার প্রশাসনের ভিতরে কি চেঞ্জ হয়েছে? বড় ধরনের কোনো চেঞ্জ হয় নাই, মাথায় 2-1জনকে চেঞ্জ করা হয়েছে, এছাড়া আর সমস্ত জায়গা কিন্তু ঠিক আছে। 29শে ডিসেম্বর যখন মার্চ ফর ডেমোক্রেসির জন্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা জি আহ্বান করেছিলেন, সেই আহ্বানে যখন দেশবাসী নেমে এসেছিল তখন কিন্তু এই গুলশানে উনি কিন্তু বলেছিলেন যে সব কি গোপালী, এবং গোপালগঞ্জ জেলার নাম কিভাবে থাকে এই বিষয় নিয়ে কিন্তু ম্যাডাম প্রশ্ন উত্থাপন গোপালগঞ্জের নাম পরিবর্তন করা হবে না, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু আমরা দেখলাম যে এবার আমি বলছি যে এত কিছু যদি সেই জায়গাকে কেন্দ্র করে হয়, আমাদের প্রশাসন কেন এটাকে ন্যাচারালি নিল, আর এনসিপিও বা কেন এটাকে সাধারণভাবে নিয়ে এক্সট্রা প্রস্তুতি প্রশাসনের কাছ থেকে এবং নিজেদের যে ধরনের মানে প্রস্তুতি দরকার ছিল, আরও উপস্থিতি আগে থেকে কার্যকারী কোনো উদ্যোগ নিয়ে সেখানে পরিস্থিতি তৈরি করা, এটা আমার মনে হয়। আমি আরেকটা কথা এই প্রসঙ্গে একটু বলতেই চাই, আসলে মূলত দেশবাসীও অবাক হয়নি, আমরাও অবাক হয়নি। আওয়ামী লীগের যে চরিত্র, পুরাতন সেই চরিত্রেরই বহিঃপ্রকাশ ঘটেছে। আওয়ামী লীগের কাছ থেকে আগামী দিনগুলোতেও না, কখনোই না, এর চেয়ে ভালো কোনো কিছু এই দেশবাসী আশা করতে পারে।